স্বাগত তোমাদের। এখন আমি তোমাদের 4 নম্বরের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত সমস্যাটি দেখবে। মূলত 4 এর এখানে ক খ গ ঘ এই 4টি সমস্যা আছে। এই 4টি সমস্যাই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত গুরুত্ব দিয়ে দেখবে, তাহলে অন্য কোনো কিছু দেখার প্রয়োজন হবে না। এখান থেকে তোমরা শতভাগ বুঝতে পারবে, আমি গ্যারান্টি দিতে পারি। 4 নম্বর সমস্যার ক নাম্বার যেটা আছে, তো এর আগে দেখো 4 এর সমস্যাটার জন্য এখানে কিছু মান দেওয়া আছে। এখানে সার্বিক সেট ইউ এবং এই ইউ সেটেরই উপসেট মূলত এগুলো। তো এ সমান দেওয়া আছে 1 3 5 এর উপাদান, বি এর উপাদান 2 4 6, সি এর উপাদান 3 4 5 6 7। এখন কয়ে বলেছে, ক নাম্বার সমস্যাটা দেখো, কয়ে আছে এ ইউনিয়ন বি পূরক সমান এ পূরক ইন্টারসেকশন বি পূরক বা প্রাইম যেটাই বলি। এখন আমাদের এই অঙ্কটা করতে গেলে জানতে হবে আসলে এই পূরকটা, এই যে দাগটা দেওয়া আছে এটার কাজ কি। তো আমরা প্রথমত এটা বাম পক্ষ ডান পক্ষ দেখে করতে পারি, অথবা এখন দিয়ে করতে পারি। তো বাম পক্ষ ডান পক্ষ লেখে করলেই ভালো হয়। বাম পক্ষ দিয়ে আমি এই সমানের বাম দিকটা উঠাচ্ছি, এ ইউনিয়ন বি পূরক। কারণ দেখো পূরক অর্থ হচ্ছে ইউ বাদ এ ইউনিয়ন বি। আসলে পূরক অর্থ হচ্ছে যে যার উপর এই চিহ্নটা থাকবে ইউ থেকে সেই জিনিসটা বাদ দিতে হবে। সেটের ভাষায় এই চিহ্নের নাম বাদ। আমরা এই বাদ চিহ্নটা কিন্তু এইভাবেও দিতে পারি। তাহলে আমি এখানে এইভাবেই সরাসরি দিলাম। এখন এই অবস্থায় যদি আমরা মান বসাই অঙ্কটা একটু খারাপ লাগবে, এই জন্য এখন লেখে যদি করি এটা বেশি ভালো হয়। তাহলে এখন এই যে বন্ধনীর মধ্যে যেটা আছে এ ইউনিয়ন বি, এখন এর মানটা আমরা যদি বসাই দিই 1 3 5, সংযোগ সেট বি এর মান হচ্ছে 2 4 6। এখন আমরা সংযোগ মানে জানি মিল অমিল সব লেখা, সেক্ষেত্রে 1 2 3 4 5 6 মিল অমিল সব লেখলে এটা হচ্ছে। তাহলে এ ইউনিয়ন বি এর কাজ শেষ হয়ে গেল। অতএব ইউ বাদ এ ইউনিয়ন বি, তাহলে ইউ এর মান দেখো 1 থেকে 7 পর্যন্ত মানে দেওয়া আছে। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 বাদ এর মান হচ্ছে এখানে এ ইউনিয়ন বি এর মান এখানে কিন্তু বের করা হলো, এটা 1 2 3 4 5 6। এখন বাদ অর্থ আমরা জেনেছিলাম যে এইখানকার যে উপাদানগুলো আছে এটা যদি এর মধ্যে মিললে যায় সেটা বাদ দেবো। তাহলে দেখো 1 মিল আছে, 2 মিল আছে, 3 মিল আছে, 4 মিল আছে, 5 মিল আছে, 6 মিল আছে। সেক্ষেত্রে এখানে মিলগুলো বাদ দিলে শুধু 7টাই অমিল এটা থেকে যায়। তাহলে এটা আমাদের বাম পক্ষের কাজ শেষ। এখন যদি ডান পক্ষ লিখি, ডান পক্ষ, তো ডান পক্ষে আছে এ পূরক ইন্টারসেকশন বি পূরক বা প্রাইম। তাহলে এই অবস্থায় থাকলে আমরা এখন লিখে আগে এ পূরকের কাজ করে নেব। তা এ পূরক মানে ইউ বাদ এ, যার উপর পূরক থাকবে ইউ থেকে সেটা বাদ। সেক্ষেত্রে দেখো ইউ এর মান 1 2 3 4 5 6 7 বাদ এর মান হচ্ছে 1 3 5 বা 1 3 5। এবং 1 3 5 যদি বাদ দিই এখান থেকে, তাহলে 1 বাদ যাচ্ছে 3 আর 5, তাহলে থাকছে 2 4 6 7, 2 4 6 7। এবং আরেকটা অংশ আছে বি পূরক। তো বি পূরক মানে অবশ্যই ইউ বাদ বি। এখন ইউ এর মান হচ্ছে 1 2 3 4 5 6 7 বাদ দিয়ে বি এর মান হচ্ছে 2 4 6। যদি বাদ দিই 2 4 6 এখান থেকে যদি বাদ দেওয়া যায় তাহলে থাকছে এখানে 1 3 5 7। অতএব অতএব এ পূরক ইন্টারসেকশন বি পূরক। এখন এ পূরকের মান আমরা বের করে রেখেছি 2 4 6 7, ইন্টারসেকশন বি পূরকের মান 1 3 5 7। এখন দেখো এই দুটার মধ্যে যদি মিল খুঁজতে যাই শুধুমাত্র এই 7টাই মিল আছে, আর অন্য কিছু মিল নাই। যেহেতু এটা ইন্টারসেকশন তাহলে মিলটা শুধু আমি লিখতে পারবো। তাহলে এখন যদি খেয়াল করে দেখি বাম পক্ষ এবং ডান পক্ষ দুটো কিন্তু মিলে গেছে। অতএব আমরা লিখবো মূল অঙ্কটা লিখে, অতএব এ ইউনিয়ন বি পূরক সমান এ পূরক ইন্টারসেকশন বি পূরক সত্যতা যাচাই করা হলো। সত্যতা যাচাই করা হলো। এইভাবে মূলত এই অঙ্কগুলো হবে। তাহলে ঠিক একই নিয়মে দেখো ক এবং খ একই অঙ্ক, শুধু চিহ্ন হয়তো কোনোটা ইন্টারসেকশন কোনোটা ইউনিয়ন আছে। তাহলে খ নম্বর অঙ্কটাও ঠিক একইভাবে। তাহলে খ নম্বরটা বাম পক্ষে যেটা আছে সেটাকে লিখে ফেলি। বাম পক্ষ বি ইন্টারসেকশন সি পূরক। এখন আমরা এখানে এই পূরকের কাজ যদি করি তাহলে ইউ বাদ বি ইন্টারসেকশন সি হবে। তাহলে এখন লিখে করব, তার কারণ হচ্ছে এটা ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে অংশটা আছে সেটা মূলত আমরা এখন লিখে করি। দেখো এইটা ফার্স্ট ব্র্যাকেটে ছিল, তাহলে এই বি ইন্টারসেকশন সি এর কাজটা যদি করে যাই তাহলে বি এর মান কি আছে 2 4 6 লিখলাম, ইন্টারসেকশন সি এর মান আছে 3 4 5 6 7। এখন আমরা জানি এই দুটার মধ্যে যেটা মিল সেটাই মূলত এটার মান, যেহেতু ইন্টারসেকশন আছে। তো এখানে 3 আছে, এখানে নাই, এখানে 4 আছে, এখানেও আছে, 6 আছে, এখানেও 6 আছে। তাহলে 4 এবং 6 মিলে গেছে, এটা উত্তর। এবং 4 এবং 6 অতএব দিয়ে ইউ বাদ বি ইন্টারসেকশন সি
এখন দেখো ইউ এর মান হচ্ছে 1 2 3 4 5 6 7 পর্যন্ত মাইনাস এটার মান আমরা বের করেছি 4 এবং 6। এখন আমরা জানি এইটাতে যেটা মিলে যাবে এই 4 এবং 6 মিলে গেছে, এই দুটো বাদ দিয়ে এখানে যা থাকবে সেটা লিখতে হয়। তাহলে 1 2 3 5 7 এটা কিন্তু বাম পক্ষের মান পেলাম। এখন আবার ডান পক্ষ যদি লিখি, ডান পক্ষ আমাদের আছে বিপূরক ইউনিয়ন সি পূরক। তাহলে এখন লিখে আমরা বিপূরকের কাজটা আগে করে নিই। বিপূরক মানে ইউ বাদ হচ্ছে বি। ইউ এর মান হচ্ছে 1 2 3 4 5 6 7 বাদ বি এর মান হচ্ছে 2 4 6। এখন দেখো যেটা মিলে যাবে সেটা বাদ, সেক্ষেত্রে 2 4 এবং 6 মিলে গেছে, তাহলে থাকে 1 3 5 এবং 7। তাহলে 2 4 6 বাদলে 1 3 5 7 সেটা হলো। এবং আরেকটা অংশ আছে সি পূরক। তো সি পূরক সমান লেখা যায় ইউ বাদ হচ্ছে সি। তাহলে ইউ এর মান হচ্ছে 1 2 3 4 5 6 7 বাদ সি এর মান হচ্ছে 3 4 5 6 7। এখন আমরা জানি যেটা মিলে যাবে সেটা এখান থেকে বাদ। সেক্ষেত্রে দেখো 3 মিলে গেছে 4 5 6 7, 3 থেকে সব মিলে গেছে, তাহলে 1 এবং 2। অতএব আমরা লিখব বিপূরক ইউনিয়ন সি পূরক। তো বিপূরকের মান আমরা বের করে রেখেছি 1 3 1 3 5 7, আর সি পূরকের মান বের করে রাখলাম 1 2। এখন এই দুটার মধ্যে যখন যেহেতু সংযোগ সেট, তবে মিল অমিল সব, সেক্ষেত্রে 1 হবে 2 হবে 3 হবে 5 হবে 7 হবে। তো এখন খেয়াল করে দেখো 1 2 3 5 7 1 2 3 5 7 দুটা কিন্তু মিলে গেছে। এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো অতএব মূল অঙ্কটা লিখে দেব বি ইন্টারসেকশন সি পূরক সমান বিপূরক ইউনিয়ন সি পূরক। ব্র্যাকেটে লিখবো সত্যতা যাচাই করা হলো। ঠিক এইভাবে একই নিয়মে কিন্তু দুইটা সমস্যার সমাধান আমরা করে ফেলতে পারলাম। এখন গ নম্বর সমস্যাটা দেখো, এটার বাম পক্ষ একই নিয়মে বাম পক্ষটা লিখবো। বাম পক্ষে আছে এ ইউনিয়ন বি, তারপরে ইন্টারসেকশন সি। তাহলে যেহেতু বন্ধনী আছে তাহলে আমরা এখন লিখে করব। বন্ধনীর মধ্যে আছে এ ইউনিয়ন বি। তো এর মান আমরা লিখবো 1 3 5, ইউনিয়ন চিহ্ন দিয়ে বির মান 2 4 6 লিখলাম। এখন এই দুটার মধ্যে সংযোগ যদি করি তাহলে 1 হবে 2 হবে 3 হবে 4 হবে 5 হবে 6 হবে, 1 থেকে 6 পর্যন্ত পাচ্ছি। এখন অতএব দিয়ে তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এ ইউনিয়ন বি এর মান যেটা পাইছি 1 2 3 4 5 6, ইন্টারসেকশন সি এর মান আছে 3 4 5 6 7। এই দুটার মধ্যে যেটা মিল দেখো 3 3 4 4 5 5 6 6, তাহলে 3 থেকে 6 পর্যন্ত মূলত মিল আছে। তো এই ক্ষেত্রে কি করবো 3 4 5 6 এইটা, এটা হচ্ছে বাম পক্ষের উত্তর। এখন ডান পক্ষ যদি লিখি, ডান পক্ষ, তো ডান পক্ষ দেখো এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি আছে। তাহলে যেহেতু বন্ধনী দেওয়া আছে তাহলে আমরা অবশ্যই এখন লিখে করব। সেক্ষেত্রে দেখো এ ইন্টারসেকশন সি এটার মান আগে বের করে নেব। তাহলে এ এর মান হচ্ছে 1 3 5, ইন্টারসেকশন সি এর মান 3 4 5 6 7। এখন এই দুটোর মধ্যে মিল 3 এখানে আছে, এখানেও আছে, 5 এখানে আছে, এখানেও আছে, তাহলে 3 এবং 5টাকে মিল পাচ্ছি। এবং আরেকটা অংশ যেটা সেটা লিখব বি ইন্টারসেকশন সি। তো বি এর মান দেওয়া আছে 2 4 6, ইন্টারসেকশন সি এর মান 3 4 5 6 7। এখন এই দুটোর মধ্যে আবার মিল খুঁজতে গেলে দেখো এখানে 4 আছে, এখানেও 4 আছে, এখানে 6 আছে, এখানেও 6 আছে, সেক্ষেত্রে 4 এবং 6টাই মিল আছে, অন্য কিছু মিল নেই। অতএব মূল অঙ্ক হচ্ছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো এ ইন্টারসেকশন সি এর মান আমরা বের করেছি 3 এবং 5। তাহলে 3 5টা লিখলাম, ইউনিয়ন এটার মান বের করা আছে 4 এবং 6। এখন এই দুটার মধ্যে যদি সংযোগ করি তাহলে 3 4 5 6, 3 4 5 6। খেয়াল করে দেখো 3 4 5 6 এটার বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে আমরা অনায়াসে লিখে দিতে পারি অতএব মূল অঙ্কটা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। সত্যতা যাচাই করা হলো। সত্যতা যাচাই করা করা হলো। তাহলে এইভাবে মূলত অনার্সে অঙ্কগুলো শেষ করা যায়। তো আশা করি তোমরা যে সমস্যাগুলো অনেক সহজ তোমরা বুঝতে পারছো। এরপর দেখো ঘ নম্বর সমস্যাও ঠিক একইভাবে করবো, তোমার সাথে। ঘ নম্বরটা যদি আমরা দেখি সেক্ষেত্রে বাম পক্ষ লিখবো, বাম পক্ষ
এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি কিন্তু এইটুকুতে 5 ব্র্যাকেট আছে। তাহলে যেহেতু 5 ব্র্যাকেট আছে তাহলে আমরা এখন লিখে এ ইন্টারসেকশন বি এর কাজটা আগে করে নেব। তাহলে এ এর মান 1 3 5 ইন্টারসেকশন বি এর মান 2 4 6। এখন দেখো এটা দুটার মধ্যে যেটা মিল সেটাই উত্তর, কিন্তু আমরা খেয়াল করে লিখবো এখানে দুটোর মধ্যে কিছুই মিল নেই, তাহলে ফাঁকা সেট। অতএব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, তাহলে এটার মান পেয়েছি ফাঁকা সেট ইউনিয়ন সি এর মান হচ্ছে 3 4 5 6 7। এখন এই দুটোর মধ্যে সংযোগ করলে মূলত ফাঁকা সেট সকল সেটেরই একটা উপসেট, এই জন্য 3 4 5 6 7 এইটাই হবে। এখন ডান পক্ষ যদি দেখি, ডান পক্ষ আছে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন বা সংযোগ সেট সি। এখন যেহেতু বন্ধনী আছে তাহলে এখন লিখে আমরা এ ইউনিয়ন সি এটার মানটা আগে কাজটাকে করে নেব। তো সেক্ষেত্রে এর মান 1 3 5 ইউনিয়ন সি এর মান 3 4 5 6 7। এখন দেখো এই দুটো আমাদের সংযোগ করলে 1 3 4 5 6 7 পর্যন্ত হয়। আবার আরেকটা অংশ আছে বি ইউনিয়ন সি, তো বি এর মান হচ্ছে 2 4 6 ইউনিয়ন সি এর মান 3 4 5 6 7। এখন এই দুটোর মধ্যে সংযোগ করলে আবার হবে 2 3 4 5 6 7 পর্যন্ত। অতএব যদি লিখি তাহলে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, তার মানে এ ইউনিয়ন সি এর মান পেয়েছি আমরা 1 3 4 5 6 7। তারপরে এর মধ্যে ইন্টারসেকশন দিয়ে এই বি ইউনিয়ন সি এর মান পেয়েছি 2 3 4 5 6 7। এখন দেখো এই দুটার মধ্যে যেটা মিলটা হচ্ছে এখানে 1 আছে এখানে নাই, এখানে 2 আছে আবার এখানে নাই, এখানে 4 আছে এখানেও আছে, তাহলে 4টা হবে, 5 এখানে আছে ওখানে হবে, 5টা হবে, 6টা হবে, 7টা হবে, তাহলে 4 5 6 7। তাহলে এখানে 3 আছে এখানেও 3 আছে, 3টাও হবে, তাহলে 3 4 5 6 7। খেয়াল করে দেখো এখানেও 3 4 5 6 7, এখানেও 3 4 5 6 7। তার মানে আমাদের বাম পক্ষ ডান পক্ষ মিলে গেছে। অতএব মূল অঙ্কটা আমরা লিখবো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এইটাই আমরা লিখবো যে সত্যতা যাচাই করা হলো। তার মানে আমরা মিলে গেছে, এই জন্য এটা। এইভাবে এই সমস্যাগুলো সমাধান করা যায়। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের আরেকটি টপিকে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবে। সকলকে ধন্যবাদ।